হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে সার্চ করতে হয়। ঠিক আছে? তো Google সার্চ ইঞ্জিনে আমরা কিভাবে সার্চ করব তা এখন আমি আপনাকে দেখিয়ে দেব। তো ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে Google Chrome এ। ঠিক আছে? সো আমরা এখানে প্রথমে Google লেখা এন্টার করি। Google লেখা এন্টার করার সময় Google চলে আসে। এখানে Google এ যদি ক্লিক করি তাহলে এখন আমরা এখানে কিভাবে সার্চ করব। তো সার্চ করার অনেকগুলো অপশন থাকে। সাপোজ আমি যদি প্রথমে বলি যে হিস্টোরি অফ কম্পিউটার। তো হিস্ট্রি অফ কম্পিউটারে আমি একটা কি করতে যাচ্ছি, পাওয়ার পয়েন্ট ডাউনলোড করতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি কিভাবে ডাউনলোড করব? তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে হিস্টোরি অফ কম্পিউটার। কম্পিউটার তো হিস্ট্রি অফ কম্পিউটার লেখার পর আমি স্পেস দিয়ে ডট পিপিটিএক্স ডট পিপিটিএক্স আর ডট পিপিটি যদি দিই তাহলে মানে হচ্ছে কি এই ডট পিপিটি যে পাওয়ার পয়েন্ট আছে সেটা আমাকে সার্চ করে দিবে। ঠিক আছে? আর আমি যদি এখানে পিপিটি না দিই, তাহলে আমি যদি ডিরেক্টলি হিস্ট্রি অফ কম্পিউটার দিই তাহলে বেসিক্যালি সেই হিস্ট্রি অফ কম্পিউটার পেজে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি ডট পিপিটিএক্স দিয়ে থাকি তাহলে কিন্তু ডিরেক্টলি সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, শর্ট হিস্ট্রি অফ কম্পিউটিং পিপিটি, হিস্ট্রি অফ কম্পিউটার স্লাইড শেয়ার। আমি এখানে স্লাইড শেয়ারে ক্লিক করলাম, অর্থাৎ পাওয়ার পয়েন্টে কিন্তু সে আমাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন দেখি এটা হচ্ছে কি আমার পাওয়ার পয়েন্ট। ওকে, তো আমি চাইলে এখান থেকে এটাকে কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। সো এখন আমি চাচ্ছি ডট পিপিটি এর জায়গায় ডট পিডিএফ ফাইল নেবো, অর্থাৎ আমার একটা পিডিএফ ফাইল লাগবে হিস্ট্রি অফ কম্পিউটারের। তাহলে আমি কি করব, তাহলে এখানে লিখবো ডট পিডিএফ। ঠিক আছে? লেখার পরে হিট এন্টার। তো হিট এন্টার করার সাথে সাথে কি হয়ে গেল, এখান থেকে আমার যে পিডিএফ ফাইলগুলো সে আমাকে কি দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? হিস্ট্রি অফ কম্পিউটার পিডিএফ ফাইল। তো আমি এখানে ক্লিক করব, পিডিএফ এ চলে যাবে। এখানে হিস্ট্রি অফ চ্যাপ্টারে ক্লিক করব, পিডিএফ। সিমিলারলি পিডিএফ। ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দেখি। ওকে, সে কিন্তু আমাকে একটা পিডিএফ পেজের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে পিডিএফ ফাইল হিস্ট্রি অফ কম্পিউটার। দেখুন এটা আমি মাউস দিয়ে ক্লিক করি, সে কিন্তু আসতেছে না। ওকে, সো টোটাল নাম্বার অফ ইনফরমেশন হিস্ট্রি অফ কম্পিউটার, এখানে কিন্তু পিডিএফ ফাইলটা চলে আসে। ওকে, সো এরপরে যদি প্রয়োজন হয় যে হ্যাঁ আমার একটা হচ্ছে পিডিএফ না, আমি যে এই হিস্ট্রি অফ কম্পিউটার একটা ডকুমেন্ট ফাইল নেবো, অর্থাৎ ডক্স ফাইল নেবো, তো এখানে লিখবো ডট ডিওসি এক্স, হিট এন্টার। তো এটা করার সাথে সাথে এটা ডকুমেন্ট ফাইল চলে আসবে, অর্থাৎ docx। ঠিক আছে? হিস্ট্রি অফ কম্পিউটার ডক্স ফাইল, ডকুমেন্ট ফাইলগুলো অটোমেটিক চলে আসে। আমি এখানে ক্লিক করলে ডকুমেন্ট ফাইলেও আমাকে সে নিয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে কি ডকুমেন্ট ফাইল হিস্ট্রি অফ কম্পিউটার ফুল ডিসক্রিপশন। তো এটা হচ্ছে কি ডকুমেন্ট ফাইল। ওকে, সো এখান থেকে আমরা চাইলে এরপরে আমাদের প্রয়োজন অনুযায়ী কন্টেন্টগুলো নিয়ে আমরা ডিরেক্টলি ডাউনলোড করতে পারবো। ওকে ওকে, সো এরপরে আমি চাচ্ছি যে হ্যাঁ আমার এই মুহূর্তে একটা ফাইল লাগবে। সে ফাইলটা হচ্ছে কি হতে পারে এনি টাইপস অফ পিকচার। আমি ধরে নিচ্ছি কি আমার একটা পিকচার লাগবে। কি পিকচার লাগবে, সেই পিকচারের নেম দিতে হবে। সেই পিকচারের নাম লেখার পরে আমি সাপোজ যদি লিখি এখানে হচ্ছে কি বিসমিল্লাহ। বিসমিল্লাহ লেখার পরে এটা কি একটা পিকচার লাগবে, যে স্পেস দিয়ে ডট কি টাইপ পিকচার লাগবে, ডট পিএনজি লিখে আমি এন্টার দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ যে পিএনজি পিকচারটা সেটা কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে? অথবা আমি যদি মনে করি যে হ্যাঁ আমার পিএনজি না আমি জেপিইজি দেবো, তাহলে জেপিইজি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ডট জেপিইজি পিকচারটা কিন্তু সেখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা কাজ করার ক্ষেত্রে যখন যে ধরনের পিকচার আমাদের প্রয়োজন হয় সেটা আমরা খুব সহজে এখান থেকে কি করতে পারবো, সার্চ করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? ওকে, যদি আমি মনে করি না আমার এভিআই ফাইলের দরকার, তাহলে আমি এখানে লিখবো এভিআই হিট এন্টার। ওকে, সে এভিআই ফাইল এখানে চলে আসে। সো এখানে স্পেসিফিক করে আপনাকে এভাবে সার্চ করতে হবে। ঠিক আছে? ওকে, সো এরপরে যেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে বিসমিল্লাহ, এখন আপনি চাইছেন এটা ফুটবল পিকচার, ফুটবল ডট পিকচার। আপনি ফুটবল পিকচার লেখার সাথে সাথে কিন্তু ফুটবল পিকচার চলে আসে। এখানে ফুটবল পিকচার, এখানে বলের পিকচার চলে আসছে। ঠিক আছে? তো এখানে সিমিলারলি ডট পিএনজি ডট জেপিজি তে আপনি ফুটবলের পিকচার নিয়ে আসতে পারবেন। ওকে ওকে, সো এখন হচ্ছে দেখবো যে কিভাবে রিলেটেড ওয়েবসাইটকে সার্চ করতে হয়। রিলেটেড মিনস আমি সাপোজ এখানে যাচ্ছি যে একটা ইউটিউব চ্যানেল আছে এনলাইটেন। সাপোজ আমি এখানে লিখতেছি কি এনলাইটেন মোমিন। সো এনলাইটেন মোমিন লেখার সাথে সাথে এই ইউটিউব চ্যানেল চলে আসে এনলাইটেন মোমিন। এখানে যদি আমি ক্লিক করি,
সো এনলাইটেন মোমিনের ইনফরমেশন, ঠিক আছে। সো আমি চাচ্ছি যে রিলেটেড এনলাইটেন মোমিন রিলেটেড কি কি আছে সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো এটা দেখার জন্য জাস্ট আপনি এখানে সামনে এসে কি লিখবেন, রিলেটেড, আর ই এল এ টি রিলেটেড দিয়ে ক্লোন দিবেন, দেন হিট এন্টার। তাহলে এনলাইটেন মোমিন এই রিলেটেড আর কি কি আছে সেগুলো কিন্তু এখন আমি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সবই হচ্ছে কি এনলাইটেন মোমিন রিলেটেড। ওকে ওকে। সো এর পরে হচ্ছে আমরা পাশাপাশি যদি কোনো কিছু সার্চ করে থাকি সেটা কিভাবে দেবো। সাপোজ আমরা লিখেছি ফুটবল, দেওয়ার পরে এর পাশাপাশি হচ্ছে ক্রিকেট, অর্থাৎ ফুটবল এর পাশাপাশি আমার ক্রিকেটের ইনফরমেশন দরকার, ঠিক আছে, ক্রিকেট। তো পাশাপাশি জন্য সবসময় এরকম ফুটবল দিয়ে পাইপ চিহ্ন, পাইপ অর্থাৎ পাইপ স্যাম্বল, দেন ক্রিকেট হিট এন্টার। এখানে দেখবেন ফুটবল পাশাপাশি ক্রিকেট দুটো আমার এখানে শো করতেছে, ঠিক আছে, ক্রিকেট অ্যান্ড ফুটবল। ওকে, ফুটবল দেন ক্রিকেট। সো পাশাপাশি যদি কোনো কিছু সার্চ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে ব্যবহার করব। ওকে ওকে। সো এরপর হচ্ছে বেসিক্যালি যে ওয়েবসাইটগুলো আমরা কি করে থাকি, যদি কোনো একটা বিশেষ ডিসকভারি সম্পর্কে জানি, সাপোজ আমি এখানে লিখতেছি গুগল, গুগল লেখার পরে যদি কোনো একটা সাপোজ সায়েন্টিফিক লাস্ট ডিসকভারি কি, সায়েন্টিফিক ডিসকভারি সম্পর্কে আমরা জানবো, সেক্ষেত্রে কি করব, জাস্ট এখানে লিখবো সায়েন্টিফিক, সায়েন্টিফিক লেখার পরে হচ্ছে কি ডিসকভারি, ডিসকভারিজ কত থেকে কত। আমি সাপোজ এখানে যদি দিই হচ্ছে লাস্ট সায়েন্টিফিক ডিসকভারি হচ্ছে কি 2000 থেকে 2020, তো এখানে ট্রিপল ডট দেন 2020, দেন হিট এন্টার। অর্থাৎ এখানে দেখে 2000 থেকে 2020 হচ্ছে সেই সায়েন্টিফিক এগুলো হচ্ছে কি হয়েছে, ডিসকভারি হয়ে গেছে, ঠিক আছে, ইনফরমেশনগুলো। দিস ইজ দ্য টপ 20 সায়েন্টিফিক ডিসকভারি ডিসাইডেড। তো লাস্ট যে 2000 থেকে 2020 পর্যন্ত সেগুলো কিন্তু এখানে আমাকে শো করতেছে। ওকে ওকে। অথবা আমি যদি এখানে দিই 1900 থেকে 2000, এগুলো বেসিক্যালি সায়েন্টিফিক অনেক, এখানে 1900 থেকে যদি 2000 ট্রিপল ডট দিয়ে যদি দিই তাহলে সেই টোটাল 1900 সাল থেকে 2000 পর্যন্ত টোটাল আমার যে ইনভেনশনগুলো সেগুলো এখানে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। ওকে ওকে। এন্ড এরপরে হচ্ছে যদি আমরা কখনো গুগলে ইমেজ সার্চ করে থাকি, সাপোজ আমি এখানে মমিন, মমিন নিয়ে যদি সার্চ করে থাকি মমিনুল, তাহলে এখানে কি মমিনুল একটা কি পিকচার চলে আসে, ঠিক আছে। তো এখানে একটা পিকচার, সাপোজ আমি একটা পিকচার ডাউনলোড করে এনে দেখাচ্ছি। আমি এটাকে কি করে দিচ্ছি, সেভ এজ ডেস্কটপ। ওকে। সো আমার এখানে পিকচারটা কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। সো আমরা যদি কোনো পিকচার সার্চ করে থাকি সেক্ষেত্রে আমরা কি করব, সো পিকচার সার্চের জন্য আমি এখানে মমিনুলের পিকচার ডাউনলোড করে নিয়েছি। আমি এটাকে এখন যদি আবার পুনরায় গুগলে যাই, গুগলে যাওয়ার পর যখন পিকচারটা সার্চ করে থাকি সেক্ষেত্রে আমরা কি করব, এর জন্য আমাকে এখানে লিখতে হবে কি ইমেজেস, ইমেজেস, ইমেজ, ইমেজেস ডট গুগল ডট কম। অর্থাৎ গুগল থেকে যদি আমরা কোনো সরাসরি পিকচার সার্চ করতে চাই সেক্ষেত্রে এটা লিখবো, আমরা এখানে লিখি ইমেজেস, ইমেজেস google.com। ওকে। সো images.google.com এখানে আমরা সার্চ করার পরে এখানে দেখবেন যে ইমেজ নামে একটা অপশন চলে আসে। এখানে আমি কি করব, ক্লিক করব আপলোড ইমেজ, দেন চুজ ফাইল। এখান থেকে যে পিকচারটা আমি এখান থেকে সাপোজ আমি জানি না এটা কি, এটা দিয়ে আসলে সার্চ করব, পিকচার দিয়ে সার্চ করব, এখানে ক্লিক করব, দেন ওপেন। এখন কি ইমেজ সার্চ অলরেডি শুরু হয়ে গেছে, আপনার কমপ্লিট দিস ইমেজ সে কিন্তু এখন আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো পসিবল রিলেটেড সার্চ প্লেয়ার, তো এটা হচ্ছে কি মমিনুল ইসলাম হচ্ছে কি প্লেয়ার ক্রিকেটার। সো হোল ইনফরমেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে
সেই ইনফরমেশনটা এখানে অফিসিয়ালি আমাকে কি দেখাবে। এখানে প্লেয়ার দেন সে প্লেয়ার অফ দ্য গেম অফ দ্য পার্টিসিপেন্ট, তার ডিটেলস কিছু লেখা এখানে আমাকে শো করেছে। এছাড়াও টোটাল নাম্বার অফ মমিনুল, কি কি মমিনুল আছে সেটা কিন্তু এখানে আমাকে শো করে দিচ্ছে, ঠিক আছে। তো ক্রিকেট, লেটেস্ট ক্রিকেট নিউজ, এ হচ্ছে মমিনুল, অ্যানাদার মমিন। সো বেসিক্যালি এইভাবে আমরা কি করতে পারি, পিকচার দিয়ে সার্চ করতে পারি, ওকে। and then finally website searching www.momin.com, enlightenmomin.com, এগুলো বেসিক্যালি আপনারা সবাই জানেন, তারপরে বলে দিচ্ছি। এখানে সার্চ লিখবেন হচ্ছে www.momin.com, লেখার সাথে সাথে কি হবে, আপনার momin.com ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তো জাস্ট আপনি এভাবে কি করতে পারেন, আপনি একটা ওয়েবসাইট সার্চ করবেন। তো ওয়েবসাইট সার্চ করার জন্য হচ্ছে কি www.momin.com। এরপর যদি আপনি কোনো সার্চ ডোমেইন হতে পারে যদি সার্চ করতে চান, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে সার্চ ডোমেইনটা আপনি ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন। বসানোর সাথে সাথে সাপোজ আমি এখানে লিখছি tasnim.enlightenmomin.com, এখন আমি হিট এন্টার করি, তাহলে আমার কি হবে, এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, ওকে। ওকে, সো এগুলো হচ্ছে জাস্ট বেসিক সার্চ অপশন, ঠিক আছে। আপনি এভাবে আপনার গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করতে পারবেন, ঠিক আছে। ওকে, so thank you very much for watching this full video. See you again to another one. Till then, bye. Allah Hafiz.